আমার দজ্জাল শাশুড়ির এই কথাটার মানে ধরতে পারলাম না তো। কি হয়েছে বোন, কাঁদছো কেন? কিছু হয়নি বন্ধু। বৌদি বন্ধু যত সব আদিক্ষেতা ন্যাকামি। বন্ধু হতেই পারে না পিসিমা, পারে না। হয় মা, হয়। এই শোন, তোদের এই বন্ধু বলছে নাকি 24 ঘন্টা হয়ে গেল জলস্পর্শ করেনি, ওকে দেখে মনে হচ্ছে। কেউ বলবে ঘরের মধ্যে কি করছে আমরা তো আর দেখতে পাচ্ছি না, হয়তো লুকিয়ে লুকিয়ে সবই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে খাচ্ছে, নিশ্চয়ই খাচ্ছে। আপনি নিশ্চিত প্রিয়াঙ্কা দি যে আমরা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছি? আমি আমি বলছি নিশ্চয়ই খাওয়া উচিত। আমি উইশ করছি যাতে তোমরা খাও, তোমরা জল খাও, খাবার খাও, তোমরা খাও, না হলে তো হসপিটালাইজড হতে হবে পূজার আজকে। কাকে? কাকে আবার? ওই যে কি বললো পূজারাজ, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, পূজা প্লাস মহারাজ ইজ ইকুয়াল টু পূজা রাজ। ও দারুণ বলেছে, দারুণ বলেছে, ও খাস বলেছে। অসাধারণ লাভ স্টোরি কি, তাই তো পূজা রাজ। একদম ঠিক পিসিটান্নি। সত্যি প্রিয়াঙ্কা, তুমিও? আমার সোনা আবার কি করলো মা? মা আমাকে শুধু শুধু বকছে। মা প্লিজ, প্রিয়াঙ্কার মাথা ধরেছে। একবার অক্সিমিটারটা দিয়ে তোমার অক্সিজেনটা চেক করি। এনো ওষুধটা খেয়ে নাও। খুব মাথা ব্যথা করছে না? আরে দেখি প্রেশারটাও চেক করতে হবে তোমার। পূর্ণিমা, পূর্ণিমা, এই তুমি জানো কাকে ভেড়া বললে? ভেড়া ভেড়া তো সেটা ভেড়াটাকে গো তোমার মেজো ছেলে নাকি তোমার সোনার টুকরো বড় ছেলে? ভেড়া, ওটাই বানিয়ে রাখবো, না হলে আমার কার্যসিদ্ধি হবে কিভাবে? কি বলছো বাবা? তুমি তার মানে বলতে চাইছো যে ধূর্ত শেয়াল বিয়ের পরে ভেড়া হয়েছে? পূজা, তোমার কি বক্তব্য? আপাতত বক্তব্য এটাই যে আমরা একটু গৃহশান্তিটা বজায় রাখি, আর 5টা পরিবারের মতো সুখে শান্তিতে সংসার করি। কোনো ঝগড়াঝাটি আর অশান্তি না করে। স্পর্ধা দেখো মেয়ের, ওনাকে জলস্পর্শ করেনি, এদিকে মুখে মুখে কথা বলার এনার্জিও আছে। কাজু বাদাম আর কিশমিশের এনার্জি। এই যে মাধুরী ম্যাডাম, এত কথা টথা বললে না একবারে সোজা গ্রামের বাড়িতে পার্সেল করে দেবো কিন্তু। অবশ্য আপনার তো আর ওই বেশি লাগেজ পার্সেল এসব কিছুই নেই, সুবিধেই হবে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে। আর এই কাজে আমিও তোকে হেল্প করবো দাদা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড।
আমার আরো অনেক হেল্প লাগবে, বুঝতে পেরেছিস? এই তোরা চুপ কর তো, মাথুরে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। ও আমার হাতে হাতে কাজ করবে, আমাকে হেল্প করবে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। ও আসলে খোঁচরের ভূমিকা পালন করবে, বুঝলি মহারাজ? কি ভাষা হচ্ছে গো তোমার? না, মুখের ভাষা আবার কি আছে, এটা তো লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে বাবা বলতে চাইছে যে মাধুরী তোমার ওই স্পাইয়ের ভূমিকাটা পালন করো, এক কোথায় কি হচ্ছে না হচ্ছে ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, কুটকাচালিগুলো সমস্ত এনে তোমার কানে দেবে, যাতে এই সংসারটা তোমার একেবারে কন্ট্রোলে থাকে। হ্যাঁ। এই সংসারটা এমনিতেই মায়ের কন্ট্রোলে মহারাজ। যা দেখতে পাচ্ছি আমার ভালো নামটা জানার পর থেকে আপনি তো আমাকে আর ভাই বলে ডাকেন না। আমি জানি না, হয়তো আমি কিছু করে ফেলেছি, সেই জন্য আপনি আমার উপর ক্ষুণ্ণ হয়ে আছেন। ক্ষুণ্ণ নয়, ঘৃণা করি তোমায় মহারাজ। ওরফে ঋগ্বেদ মুখার্জি। না, অত তো ভাবার কিছু নেই। না, আপনি চাইলে আমি কিন্তু আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে পারি। এই বাড়িতে তুমি একমাত্র যে আমার আসল পরিচয় জানো, কিন্তু কল্যাণী আর বেঁচে নেই। আমি এখন প্রিয়াঙ্কা, আরবপতি হিরে ব্যবসায়ীর একমাত্র মেয়ে। এই প্রিয়াঙ্কা ফ্রডের পর্দা ফাঁস করার আগে তোমাকে আমি চির নির্বাসনে পাঠাবো। কিন্তু কিন্তু কিভাবে? পূজা একেবারে ঠিক কথা বলেছে। এই প্রিয়াঙ্কা বৌদির চোখ দেখে মনে হচ্ছে উনি পূজারাজের ক্ষতি করবেন। আমাদের সাবধানে থাকতে হবে পূজারাজ। অনেক সাবধানে থাকতে হবে। এই মিসদা, এই না, তখন কি বলছিলি আমার হেল্প লাগবে আরো? ও হ্যাঁ, ভালো মনে পড়েছে। তুই চল আমার ঘরে চল, আমার সাথে কথা আছে। আচ্ছা, আয়, চল। আয়, আয়। ব্যাস চললো নিয়ে ভাইকে ঘরে ব্রেন ওয়াশ করার জন্য। আমি থাকতে কেউ কাউকে আমার বিরুদ্ধে ব্রেন ওয়াশ করতে পারবে না। উল্টে আমি এমন কাণ্ড ঘটাবো যে ওই পূজারাজ আলাদা হবে, আর মহারাজ আবার জেলে যাবে, চিরকালের জন্য জেলে যাবে। অন্ধকার জেলে পচে গলে মরবে। আমাকে যেন কেউ খেতে না বলে। বলছিলাম যে ওই আমি বলেছিলাম না ওই একটা অ্যাম্বুলেন্সের কথা, অ্যাম্বুলেন্স কিনবো, তো কিনতে পারিনি জানো, টাকায় কুলোয়নি। যদিও আমি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়িনি। তবে একটা ভালো জিনিস হয়েছে, মানে অ্যাম্বুলেন্সের সার্ভিসটা খোলার আগেই আমি কিন্তু পেশেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, তুমি আমি আমি কিন্তু দেখে ফেলেছি মেজদা। হ্যাঁ, তুই বন্ধুকে চোখ মারলি না? হ্যাঁ
দেখে ফেললি? হ্যাঁ দেখেছি তো। যা, বেশ করেছিস। আর আমার কিন্তু একটা কথা আছে, হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা আমি চালাবো। কেন? কারণ বন্ধুর সাথে তুইও অন্য জল ত্যাগ করেছিস, তাই পূজা রাজ দুজনেই পেশেন্ট। পাজলাম হচ্ছে? পাজি রয়েছো তুমি? হ্যাঁ, তবে রে দেখবি। শোন শোন না, শোন না, এটা রিয়ালিটি কিনা বল, তুই বল না। শোন, তার থেকে বরঞ্চ তুই সবসময় প্রে কর যে সবাই যেন খুব সুস্থ থাকে আর ভালো থাকে। ঠিক আছে, আমেন। আমার মেজদা খুব খুব ভালো, ডিয়ার অলমাইটি। তুমি আমার মেজদার সব প্রার্থনা গ্রহণ করো ঠাকুর, প্লিজ সব প্রার্থনা গ্রহণ করো। মা সিদ্ধেশ্বরী আমাদের সকলকে রক্ষা করবেন। মিস্টার মাথা গরমের মতো সহজ সরল মানুষকে উনি আরো ভালো রাখবেন। কিন্তু এই মানুষটা সবার মন বোঝে, শুধু আমার মনই বোঝে না, আমায় কষ্ট দেয়। না না না, আমি কিছুতেই করব না, কিছুতেই না। আই হেট ইউ মিস্টার মাথা গরম, আই হেট ইউ। মহারাজ, পূজা, তুমি এসেছো? আজ এখানে তোমার নয়, আমার থাকার কথা। ভাই, তোমাকে সবাই ফ্রড বলছে। ফ্রড? পূজার জন্য আমি সব অপবাদ মাথা পেতে নেব। কিন্তু আমি যে মাথা পেতে নেব না, কোনো দিনও না। ওই